হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আমরা যারা একদম শুরু থেকে ইংরেজি শিখতে চাইছি, ইংরেজি সবেমাত্র বলতে চাইছি, যে একটু একটু করে স্পোকেন ইংলিশটাও শেখা দরকার, তো তাদের জন্য আজকের ভিডিওটি দারুণ হেল্পফুল হতে চলেছে। তো আমরা যদি দুটো একটা ওয়ার্ড বা কোনো ফ্রেজ এইগুলো জেনে সেগুলো দিয়ে যদি বিভিন্ন সেন্টেন্স তৈরি করতে শিখি, তাহলে আমাদের সেন্টেন্সের অনেক স্টক হবে এবং সেগুলো যদি আমরা প্র্যাকটিস করি যে সেটা দিয়ে একটা ওয়ার্ড দিয়ে আমি 10টা সেন্টেন্স তৈরি করব, তাহলে আমাদের ওয়ার্ডের স্টকও হয়ে গেল, সেই সঙ্গে সঙ্গে সেন্টেন্স প্র্যাকটিসও হয়ে গেল। তাহলে আমরা এইভাবেও স্পোকেন ইংলিশটাকে শিখতে পারি। তো দেখো, আজকে আমরা শিখব উড লাইক টু। উড লাইক টু চাওয়া অর্থে ব্যবহার করা হয়, অর্থাৎ আমি চাই, আই উড লাইক টু, সে চায়, হি উড লাইক টু, ইউ মানে তুমি চাও, ইউ উড লাইক টু। তো উড লাইক টু এটা ব্যবহার করে আমরা অসংখ্য সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় আজকের ভিডিওতে শিখব। দেখো, প্রথমে হয় সাবজেক্ট, সাবজেক্টের পরে উড লাইক টু, ওকে। তারপর হবে ভার্বের বেস ফর্ম, নেক্সট হচ্ছে অবজেক্ট। ভার্বের বেস ফর্ম, যারা আমরা ভার্ব জানি না, ভার্বের ফর্ম জানি না, তাদের জন্য বলি ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, অর্থাৎ কাজ করা, যে কাজ করা বোঝায়। যেমন আমি বলছি, বলাটা একটা কাজ, তাহলে সেই বলাটা একটা কাজ বোঝাচ্ছে। আমি যাচ্ছি, যাওয়া, গো, সেটা একটা কাজ। তো এই ওয়ার্ডগুলোও যদি আমরা শুধুমাত্র জানি, সেগুলো দিয়েই আমরা সেন্টেন্স তৈরি করব, ওকে। দেখো, আমি কাজটি করতে চাই, আমি কাজটি করতে চাই, তাহলে আমি চাই, আই উড লাইক টু, ওকে। তাহলে সাবজেক্ট আই, তারপর উড লাইক টু, উড লাইক টু, কি করতে চাই, আই উড লাইক টু, আমি চাই করতে, আই উড লাইক টু ডু, ডু মানে করা, আই উড লাইক টু ডু, কি করতে চাই, কাজটি করতে চাই, অবজেক্ট দ্য ওয়ার্ক, আই উড লাইক টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে চাই। ক্লিয়ার হলো? পরেরটা দেখি, আমি সেখানে যেতে চাই, তাহলে প্রথমেই আমরা কি লিখব, আমি চাই, আই উড লাইক টু, কি করতে চাই, যেতে চাই, এখানে যাওয়াটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া, তাহলে যাওয়া ইংরেজি কি, গো, তাহলে আই উড লাইক টু গো, এবার সেখানে দেয়ার, আই উড লাইক টু গো দেয়ার, আই উড লাইক টু গো দেয়ার, আই উড লাইক টু গো দেয়ার, আমি সেখানে যেতে চাই। আমি জল পান করতে চাই, আমি জল পান করতে চাই, বা আমি জল খেতে চাই, যেরকম নর্মালি আমরা বলি। তাহলে আমি চাই, আই উড লাইক টু, কী করতে চাই, জল পান করতে চাই, তাহলে জল পান করাকে কি বলা হয়, কোনো কিছু পান করাকে ড্রিঙ্ক, তাহলে আই উড লাইক টু ড্রিঙ্ক ওয়াটার, আই উড লাইক টু, ভার্ব হচ্ছে ড্রিঙ্ক, পান করা, ড্রিঙ্ক ওয়াটার, আই উড লাইক টু ড্রিঙ্ক ওয়াটার, ওকে। আমি ইংরেজি শিখতে চাই, আমি চাই, আই উড লাইক টু, কী করতে চাই, শিখতে চাই, এখানে শেখাটা হচ্ছে ক্রিয়া, শিখবো, তাহলে আমি শিখতে চাই, আই উড লাইক টু লার্ন, কি শিখতে চাই, ইংলিশ, আই উড লাইক টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই, আই উড লাইক টু লার্ন, লার্ন মানে শেখা, কি শিখতে চাই, ইংলিশ, আই উড লাইক টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই। আমি ইংরেজি বলতে চাই, তাহলে আমি চাই, আই উড লাইক টু, কী করতে চাই, বলতে চাই, স্পিক, আই উড লাইক টু স্পিক ইংলিশ, আই উড লাইক টু স্পিক ইংলিশ, I would like to speak English, I would like to speak English, আমি ইংরেজি বলতে চাই। আমি তার সাথে দেখা করতে চাই, তাহলে আমি চাই, I would like to, কি করতে, দেখা করতে, তাহলে দেখা করা ইংলিশ মিট,
তার মানে এটা একটা ভার্ব বা ক্রিয়া, কাজ করা। তার মানে দেখা করতে যাওয়া বা দেখা করা, এটা একটা কাজ বোঝাচ্ছে, ভার্ব। আই উড লাইক টু মিট হিম। আই উড লাইক টু মিট হিম, আমি তার সাথে দেখা করতে চাই। আই উড লাইক টু মিট হিম। আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। তাহলে আমি চাই, আই উড লাইক টু, কী করতে চাই? ধন্যবাদ জানাতে। থ্যাঙ্ক মানে ধন্যবাদ জানানো। তাহলে আই উড লাইক টু থ্যাঙ্ক ইউ। আই উড লাইক টু থ্যাঙ্ক ইউ। আই উড লাইক টু থ্যাঙ্ক ইউ, আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই বা আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। তো কত সহজেই এইভাবে নিজেরাও কয়েকটা সেন্টেন্স আমাকে কমেন্ট করে জানাতে পারো, যে নিজেরা আমি যেগুলো করাচ্ছি সেগুলো ছাড়াও, যে আমি এটা করতে চাই, বা সে দিয়ে করতে পারো, তুমি দিয়ে করতে পারো, যেরকমভাবেই হোক তোমরা এই স্ট্রাকচারে সেন্টেন্স তৈরি করতে পারো। তো প্রচুর সেন্টেন্স আমরা এইভাবে তৈরি করতে পারি। আমি নিজেকে ব্যাখ্যা করতে চাই। আই উড লাইক টু, আমি চাই কি করতে? ব্যাখ্যা করতে। তাহলে ব্যাখ্যা করা ইংলিশ এক্সপ্লেন। কাকে? নিজেকে। তাহলে মাইসেলফ। আই উড লাইক টু এক্সপ্লেন মাইসেলফ। আই উড লাইক টু এক্সপ্লেন মাইসেলফ, মানে নিজেকে। তাহলে আই উড লাইক টু এক্সপ্লেন মাইসেলফ, আমি নিজেকে ব্যাখ্যা করতে চাই। আমি একজন ডাক্তার হতে চাই। তাহলে আমি চাই, আই উড লাইক টু, হতে, তাহলে বিকাম, কি হতে? এ ডক্টর। তাহলে আই উড লাইক টু বিকাম এ ডক্টর। আই উড লাইক টু বিকাম এ ডক্টর। তাহলে আমি একজন শিক্ষক হতে চাই। আই উড লাইক টু বিকাম আ টিচার। ওকে, আই উড লাইক টু বিকাম আ টিচার। আমি আরও অনুশীলন করতে চাই। অনুশীলন মানে হচ্ছে প্র্যাকটিস। তাহলে আমি চাই, আই উড লাইক টু, কি করতে? অনুশীলন করতে। তাহলে আই উড লাইক টু প্র্যাকটিস মোর, মানে আরও। আই উড লাইক টু প্র্যাকটিস মোর। আই উড লাইক টু প্র্যাকটিস মোর। আই উড লাইক টু প্র্যাকটিস মোর, আমি আরও অনুশীলন করতে চাই। আমি চা খেতে চাই। আমি যখন বলি যে আমি চা খেতে চাই, এটাকে আমরা ইংরেজিতে তাহলে কীভাবে বলতে পারি? দেখো, খুব কমন সেন্টেন্স এগুলো, যে আমরা সবসময় কিন্তু এগুলো ব্যবহার করে থাকি। তাহলে আই উড লাইক টু, এবার খাওয়াটাকে এখানে কীভাবে বলতে পারি? ইট বলবো? আমি চা খেতে চাই না, এখানে আমরা টেক বলতে পারি, যে পেতে চাই, বা হ্যাভ বলতে পারি। I would like to have tea. I would like to have tea. I would like to have tea. এবার যদি বলি আমি এক কাপ চা খেতে চাই, তাহলে এখানে I would like to have দিয়ে a cup of tea. I would like to have a cup of tea. I would like to have a cup of tea. তাহলে আমি এক কাপ চা খেতে চাই। I would like to have a cup of tea. আমি তোমাকে সাহায্য করতে চাই। তাহলে আমি চাই, I would like to, কি করতে চাই? সাহায্য। সাহায্য ইংরেজি হেল্প। I would like to help you. I would like to help you. আমি তোমাকে সাহায্য করতে চাই। I would like to help you. I would like to help you. আমি তোমাকে সাহায্য করতে চাই। আমি বাজারে যেতে চাই। তাহলে আমি চাই, I would like to, যেতে, go, তাহলে I would like to go to market, বাজারে। I would like to go to market. I would
like to go to market. I would like to go to market. আমি বাজারে যেতে চাই। আমি এটি সমাধান করতে চাই। I would like to, এবার সমাধান করা হচ্ছে solve. I would like to solve it. 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 আমি এটি সমাধান করতে চাই। আমি গাড়ি চালাতে চাই। আমি চাই কি করতে চাই? চালাতে। ড্রাইভ, ড্রাইভ হচ্ছে ভার্ব, চালানো। কি চাই? গাড়ি চালাতে চাই। ড্রাইভ আ কার। I would like to drive a car. 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 আমি একটি গান গাইতে চাই। আমি চাই I would like to কি করতে? গান গাইতে। গান গাওয়া ইংরেজি হচ্ছে sing আর গান হচ্ছে song। তাহলে I would like to sing a song. I would like to sing a song. I would like to sing একটি গান হচ্ছে a song. I would like to sing a song. আমি ক্রিকেট খেলতে চাই। I would like to খেলা play, তাহলে I would like to play cricket. 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 আমি ক্রিকেট খেলতে চাই। আমি মাছটি ধরতে চাই। I would like to ধরা verb বা ক্রিয়া catch. I would like to catch the fish. I would like to catch the fish. I would like to catch the fish. Okay? I would like to catch the fish. আমি টেলিভিশন দেখতে চাই। আমি চাই I would like to কি করতে চাই? দেখতে। এবার দেখো যখন টেলিভিশন দেখা হয়, নর্মালি দেখা ইংলিশ হচ্ছে সি, যখন টেলিভিশন কোনো মুভি চলছে সেটা দেখব, সেটা হচ্ছে ওয়াচ। তাহলে I would like to watch television. I would like to watch television. Okay? I would like to watch television. Okay? তো দেখো এখানে would like to ইউজ করে আমরা কতগুলো সেন্টেন্স তৈরি করে ফেললাম। তো এই সেন্টেন্সগুলোই যদি আমরা প্র্যাকটিস করতে থাকি তাহলে দেখো অনেকটাই আমরা ইংরেজিতে সাবলীল হয়ে উঠতে পারবো। আর ইংরেজিতে ফ্লুয়েন্ট হয়ে ওঠার জন্য কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের প্র্যাকটিস, আর বেশি করে শুনতে হবে। যত বেশি আমি শুনবো আর সেটাকে প্র্যাকটিস করব তত বেশি আমি এফিসিয়েন্ট হয়ে উঠবো। ওকে, দেখো am to ব্যবহার করা হয় বাধ্যতার ক্ষেত্রে। এবার am কোথায় ব্যবহার করা হয়? am হচ্ছে I এর পরে ব্যবহার করা হয়। তাহলে সেই হিসাবে am, is, are, তারপরে to এরকম বসিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। কোন ক্ষেত্রে? যে বিষয়গুলোতে বাধ্যতা থাকে, অর্থাৎ করতে হয়, যেতে হয়, খেতে হয়, মানে এটা আমাকে করতেই হয়। ওকে, তো এইরকম বাধ্যতা বোঝাতে আমরা am to ব্যবহার শিখব। দেখো সাবজেক্ট, তারপরে am to, ভার্বের বেস ফর্ম, নেক্সট হচ্ছে অবজেক্ট। আমাকে কঠোর পরিশ্রম করতে হয়, তাহলে আমাকে হচ্ছে আমি হচ্ছে সাবজেক্ট, তাহলে I am to কি করতে হয়? I am to work hard. হার্ড মানে হচ্ছে কঠোর, তাহলে I am to work hard. আমাকে কঠোর পরিশ্রম করতে হয়। I am to work hard. I am to work hard. আমাকে কঠোর পরিশ্রম করতে হয়। আমাকে কাজটি শেষ করতে হয়, তাহলে I am to এর পরে কি হয়? শেষ করা, verb, তাহলে finish. I am to finish the work. I am to finish the work.
I am to finish the work. I am to finish the work. আমাকে কাজটি শেষ করতে হয়। আমাকে কাজটি করতে হয়, তাহলে I am to do the work. do হচ্ছে verb, তাহলে I am to do the work. আমাকে কাজটি করতে হয়। I am to do the work. I am to do the work. আমাকে কাজটি করতে হয়। আমাকে বাসে যেতে হয়। দেখো প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু আমি বাধ্য, করতে হয়, যেতে হয়, তার মানে হয়তো ইচ্ছে থাকে না তবু আমাকে করতে হয়, তাই না? তাহলে বাধ্যতা বোঝাচ্ছে। তাহলে আমাকে বাসে যেতে হয়। I am to go by bus. I am to go by bus. I am to go by bus. আমাকে বাসে যেতে হয়। আমাকে ইংরেজি শিখতে হয়, তাহলে I am to তারপর লার্ন, শিখতে হয়। I am to learn English. I am to learn English. ওকে, I am to learn English. যদি এখানে বলি যে তার ইংরেজি শিখতে হয়, তাহলে তার কি, সে হয়, তাহলে she বা he আমরা ব্যবহার করতে পারি। she is to বা he is to learn English. তাকে শিখতে হয়। ওকে, আমাকে স্কুলে যেতে হয়। I am to go to school. I am to go to school. I am to go to school. যদি বলি তোমাকে স্কুলে যেতে হয়, you are to go to school. you এর পরে আর হয়, তাহলে you are to go to school. আমাকে বাজারে যেতে হয়। I am to go, এখানেও যাওয়া, কোথায় যেতে হয়, বাজারে। I am to go to market. I am to go to market. আমাকে বাজারে যেতে হয়। আমাকে ফুটবল খেলতে হয়। I am to play football. I am to play football. I am to verb হচ্ছে play for football. I am to play football. দেখো কত সহজে আমরা শুধুমাত্র am to ব্যবহার করছি, সেগুলো দিয়ে কত সেন্টেন্স আমরা তৈরি করতে পারছি, তাই না? আমাকে অফিসে কাজ করতে হয়, তাহলে I am to work. আমাকে কাজ করতে হয় কোথায়, অফিসে, in the office. I am to work in the office. I am to work in the office. এখানে দ্য অফিস ব্যবহার করলাম কারণ একটা নির্দিষ্ট অফিসেই আমাকে কাজ করতে হয়, সেই কারণেই আমি দ্যটা ব্যবহার করলাম। ওকে, তাহলে I am to work in অফিসও যদি আমরা করি তাহলেও অ্যাপ্রোপ্রিয়েট হবে যে কোনো অফিসে। I am to work in office. ওকে, আমাকে সভায় উপস্থিত থাকতে হয়। I am to, এবার উপস্থিত থাকা, attend. I am to attend the meeting. ওকে, I am to attend the meeting. I am to attend the meeting. আমাকে সভায় উপস্থিত থাকতে হয়। ছেলেটিকে আমার সাহায্য করতে হয়, তাহলে I am to help কাকে, the boy. I am to help the boy. ছেলেটিকে আমার সাহায্য করতে হয়। I am to help the boy. তো এইরকমভাবেই am to বা are to বা is to দিয়ে এবং would like to এগুলো দিয়ে একটা একটা করে, প্রত্যেকটা দিয়ে একটা একটা করে সেন্টেন্স আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে মানে তোমরা নিজেরাও কনফিডেন্ট হবে যে না আমি সঠিক শিখছি। ওকে, তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো আর প্রচুর শেয়ার করো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।